উনি এসে ডাইরেক্ট হিট করে দিয়েছে, একবারে চাকা ওই সাইডে নিয়ে দিতেছে। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর এবং সখীপুর ঠিক মোড়ের পাশে, অর্থাৎ মহিলা কলেজের সম্মুখে রয়েছে মেইন রোডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইজি বাইক দেখছেন, একেবারে নতুন একেবারে ইজি বাইক। এই ইজি বাইকটা কিন্তু সাতক্ষীরার দিক থেকে আসছিল এবং তারা কিন্তু একেবারে এই সাইডে ছিল। থাকার পরে আপনাদের একটু দেখাই, গাড়িটা কিন্তু একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সামনে একটু দেখাই, এটা সরান, সামনের কাজ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এতে এর ভেতরে কিন্তু বেশ কয়েকজন যাত্রী ছিল, ড্রাইভার সহ মোট 5 জন ছিল। বলছিলাম এই দেখেন ও চাকাটা দেখাই, গাড়ির চাকা, যে গাড়িটা কালীগঞ্জ থেকে চলে এসেছিল, আর এই ড্রাইভার কিন্তু ইজি বাইক ড্রাইভার কিন্তু একেবারে তার সাইড দিয়ে যাচ্ছিল, ঠিক সেই অবস্থায় হিট করে। আমার সাইড থেকে আমি সোলো, এমনকি ও আসতেছে বলে আমি ব্রেক মেরে দাঁড়াইছি। আচ্ছা, ও ডাইরেক্ট একদম রং সাইডে এসে আমার দাম এগিয়ে মেরে দিয়েছে, একদম মেরে দিয়েছে। ও হেল্পার বলছে ভাই ব্রেক মারেন, তারপরে ব্রেক মারেনি। হেল্পার বলতেছে ব্রেক মারেন, হেল্পার বলতে ওর সাথে ব্রেক মারেন, কিন্তু ও ব্রেক মারেনি, ও ডাইরেক্ট এসে মেরে দিয়েছে। আমি ও আসার দিকে আমি ব্রেক মেরে দাঁড়াইছি এখানে। মেন যে কথাটা ভাই, এই যে মনে করেন ওর সাইডটা ওই সাইডে, জি, কিন্তু ও দেখেন স্যার এলে কিনি এইখান থেকে এই যে একবার রাস্তার এই ধারে ফুল একদম ফুল চলে আইছে, আপনি ওই লোকের চাকার দাগ দেখেন, এই লোকের চাকার দাগ, কিন্তু ওর তো সাইডটা ওই সাইডে, কিন্তু এই সাইডে ফুল এসে তারপরে হলে কিনা হেল্পার হাইতেছে ভাই ব্রেক মারেন, তারপরে ব্রেক না মেরিয়ে এই গাড়িওয়ালা এখানে ব্রেক করে দাঁড়াইছে, সেই অবস্থায় এসে মেরে দিয়েছে। দেওয়ার পরে আরও এর মাইদের করতে গেছে, এর মাইদের করতে যে ওখান থেকে গাড়িটি নিয়ে চলে গেছে। এখান থেকে আমরা তো মনে করেন এখানে গাড়িটা দাঁড়াইছিল না, গাড়ি এখানে আমি গাড়ি একটু ব্যাগে দেই, গাড়ি ব্যাগে দেওয়ার নাম করিয়ে ও গাড়ি পিছনে নিয়েছে, নেওয়ার পরে একে টানে চলে গেছে। আমি হেল্পারে ধরতে গেছি, হেল্পার আমার লাথি মেরে ভেলাই দিয়ে চলে গেছে। আপনি কি যাত্রী? আমি যাত্রী ছিলাম, আমি গাড়িতে মোট 5 জন যাত্রী, এরা 2 জন সামনে ছিল, ড্রাইভার ছিল সামনে। আমরা ওই দিক থেকে আসতেছি, আসার পথে ভাই সাইড দিয়ে আসতেছে, আসার পথে উনি যে দ্রুত চলে এসেছে ভাই, আসার দিকে ভাই ব্রেক মেরে দাঁড়াইছে সাইডে, উনি এসে ডাইরেক্ট হিট করে দিয়েছে, একবারে চাকা ওই সাইডে নিয়ে দিতেছে। হেল্পার হলো মানা করেছে কিন্তু শুনিনি। আচ্ছা, এবার আমি দেখি হলো জোরে চালাচ্ছে কিন্তু ব্রেক মেতিস না, এই জন্য আমি লেবে গেছি। লাভার পরে জানা যেই বাড়ি লেগেছে, ড্রাইভার হলো এই ছটকে হলো দেখি রাস্তায় হলো পড়ে গেছে ড্রাইভার। জি, যখন গাড়িটা হিট করলো তখন কি আপনি ছটকে পড়ে গেছিলেন? হ্যাঁ, গাড়ি যখন ধাক্কা লেগেছে আমি সেখানে ছটকে রাস্তায় পড়ে গেছি। আর আপনার যাত্রীরা? আমার যাত্রীরা মনে সব আতঙ্ক, মনে করেন 3 জন মহিলা ছিল ভিতরে, আর গাড়ি মনে করেন যে ওই পিছনের দিকে চলে যাচ্ছিল। তাহলে আপনাদের দাঁড়ানোর এ করে প্রতিশ্রুতি দিয়ে আপনার কিক মেরে চলে গেল, লাথি মারছিল না? আমাকে লাথি মারছে হেল্পার। হ্যাঁ, যে যখন প্রতিশ্রুতি দিয়েছিল ওই যে গাড়ির ড্রাইভার যে আমরা থামছি, থামার পরে তাদের সাথে কিন্তু কমিটমেন্ট দেওয়ার পরে লাথি মেরে অনেকের ছিটকে চলে গেছে, মানে জোর করে। হ্যাঁ, 110039 এই হচ্ছে গাড়ির নাম্বার। এই গাড়ির নাম্বার এরা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দাঁড়ানোর নাম করে তারা কিন্তু প্লেস করে নিয়েছে। নেওয়ার পরে তারপর ড্রাইভার সহ যারা যাত্রী ছিল তাদেরকে কিন্তু লাথি মেরে চলে গেছে। একটু দেখেন আপনারা, আবারও জানিয়ে রাখি 110039। নতুন গাড়ি কিনেছি, এখনও মাসখানে বয়স হয়েছে, যেন গরিব মানুষ অটো চালিয়ে খায়, যেন গাড়িটার জন্য আমি মেহনত করতে পারি। সেই এই যে বেলাইনভাবে মানে রাস্তার রং সাইডে যেই মেরে দেওয়া, এইসব এটা নেশাখোর ড্রাইভার। এই জন্যই আমি মালিক শ্রমিকের যে যারা হলে গেলে ওপরে পদে আছে তাদের কাছে আমি হাত ধরে অনুরোধ করতেছি বা অনুরোধ করে বলতেছি যে যারা হলে কিনে নেশা পান করে, গাড়ি ঘোড়া চালায়, তাদের পরীক্ষা নিরীক্ষা করে রাস্তায় নামানোর জন্য অনুরোধ করতেছি। যে গাড়িগান প্রেস করতেছি বলিয়ে আমার সরাই নিয়ে পর গাড়িগান ঢেলে কিনে টানতেছে, আমরা ধরতে গেছি, ওই ভাইরা ধরতে গেছে, তাদের লাথি মেরিয়ে গাড়িতেই ফেলে দিছে। এরা রোডে যেভাবে চলে এইভাবে চলা যায় না, এদের আসে আয়না টাইনা আছে, কিন্তু এরা কোনো সেফলি চলে না। এরা দেখেন আশেপাশে যে কারা আসে, সাতক্ষীরা থেকে আসার পথে একটা মাহেন্দ্র হোমসিকার আমাদের চাপ দিয়ে দিছে। আসলে এরকম করলে কি রোডে চলাফেরা যাবে? আসলে তো এদের দোষায়, কিন্তু দোষে সব যারা বাইক রাইড করে। আমরা ভিডিওটা করতাম না কিংবা এই ব্যাপারে আবেদন করতাম না, কারণ দেখেন একেবারে গাড়িটা কোথায় একটু দেখাই, একেবারে সম্পূর্ণ বাম প্রান্তে ছিল, আর এরা কিন্তু যাচ্ছিল এই প্রান্তে। তাদের অধিকার ছিল না ওইবারে যাওয়ার। সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিতভাবে বেআইনিভাবে কিন্তু এই হিটটা করেছে, হিটটা করে গাড়ির ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে।
প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, কিংবা ভাই যেমনটি বলছিলেন যে মালিক শ্রমিক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, সভাপতি, সেক্রেটারি বা এই গাড়ির মালিক যারা রয়েছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা দাবি এ ধরনের ড্রাইভার যেন না প্রয়োগ করা হয়, না নিয়োগ দেওয়া হয়।